মাত্র 3টে বছর। 3 বছর আগে 125 কোটি মানুষ ভরসা রেখেছিলেন একজন মানুষের ওপর। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि আর তারপর 125 কোটি মানুষের আশীর্বাদ সঙ্গী করে তিনি রচনা করলেন এক নতুন ভারতের। এমন এক ভারত যেখানে প্রতিটি পিছিয়ে পড়া মানুষ এই বিকাশের অংশীদার, যেখানে প্রতিটি গরিব মহিলা গ্যাসের আগুনে রান্না করেন, যেখানে গরিব মানুষেরও অ্যাকাউন্ট আছে আর মোবাইলের সঙ্গে তার সংযুক্ত, যেখানে গরিব ব্যবসায়ীকে দালালের কাছে সুদে টাকা ধার নিতে হয় না, যেখানে সরকারের বিকাশ মন্ত্র নিরন্তর কাজ আর গরিবের সুখ। हिंदुस्तान एक ऐसा देश हो जो गरीबी से मुक्त हो, समृद्धि से युक्त हो, जो भेदभाव से मुक्त हो, समानता से युक्त हो, जो भ्रष्टाचार से मुक्त हो, पारदर्शिता से युक्त हो। कदम बढ़ाए जा, विकास को फैलाए जा, ये जिंदगी है देश की, तो देश को बढ़ाए जा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্বপ্ন আর তাকে সফল করতে দেশের ছোট থেকে বড় প্রতিটি মানুষের সাথে আছে বিশ্বাস। সেই জন্যেই হয়ে চলেছে বিকাশ। 3টে বছর, বড় সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত, কঠিন কাজ যতদিন কেউ না করে দেখান ততদিন তা মনে হয় অসম্ভব। রমেশেরও মনে হতো কালো টাকার হাত থেকে কোনো দিনও রেহাই নেই, কিন্তু সরকারের নোটবন্দি আর বেনামি সম্পত্তি আইনের মতো কঠোর সিদ্ধান্তের পর সে বিশ্বাস এসেছে এবার কালো টাকার হাত থেকে মুক্তি পাবে ভারত। একেই বলে দম। একটা সিদ্ধান্তই কালো টাকার মালিকদের ঘুম উড়িয়ে দিয়েছে আর বেনামি সম্পত্তির মালিকেরাও অস্বস্তিতে পড়েছে। একইভাবে সেনা ভাইয়েরা ফিরে পেলেন হারিয়ে যাওয়া বিশ্বাস যখন মোদিজি 40 বছর ধরে আটকে থাকা পেনশনের সমস্যা মিটিয়ে দিলেন। সমস্যা খুব পুরনো আর জটিল ছিল, কিন্তু সহজেই তার সমাধান হয়ে গেল। আর প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সীমানা নির্ধারণের সমাধান করলেন। ব্যবসায়ী আর ক্রেতা দুজনের মুখেই হাসি ফোটালো জিএসটি। আরে কি দাদা, কি এই ট্যাক্স ওই ট্যাক্স? না দাদা, একটাই দেশ, একটাই ট্যাক্স, জিএসটি। এই হাসির উচ্ছ্বাস ভারত দেখেছে যখন আমাদের সেনারা সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে সন্ত্রাসবাদীদের কড়া জবাব দিল। ভারতের মাথা আকাশ ছুঁল যখন মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম দেশ হওয়ার স্পর্ধা দেখালো ভারত। মাত্র 3টে বছর। গরিব খুশি তখন, সুবিধা বেশি যখন মাসের শেষে মাইনের একটা পয়সাও বাঁচত না। কিন্তু এখন রামপ্রসাদ বাবু জানেন যে ওনার ভালো মন্দ কিছু হয়ে গেলেও স্ত্রী পুত্র কোনো মতেই অথই জলে পড়বে না। উনি মাত্র 12 টাকার প্রিমিয়াম দিয়ে 2 লক্ষ টাকার জীবন বীমা করিয়ে ফেলেছেন। ভাবুন, লাইনে দাঁড়াতে হচ্ছে না, দালাল বিরক্ত করছে না। ৯২টি প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে যাচ্ছে দরিদ্রদের হাতে, আর সরকারের বাঁচছে ৪৯,৫৬০ কোটি টাকা। এবার পূর্ণ বিশ্বাস ফিরেছে, ভারত দুর্নীতির পঙ্কিল আবর্ত থেকে সম্পূর্ণ মুক্ত হবে। মাত্র 3টে বছর, হাসি মুখে কিষাণ, বিকাশের প্রাণ। সংকটের সময় যদি কেউ পাশে এসে দাঁড়ায় তাহলে ইচ্ছা শক্তি দ্বিগুণ হয়ে যায়। ফসল ভালো হয়নি, তবু রমন ভাইয়ের মুখের হাসি শুকোয়নি। উনি প্রধানমন্ত্রী শস্য বীমা প্রকল্পে কম প্রিমিয়াম দিয়েও ফেরত পেয়েছেন অনেক বেশি টাকা। শস্যের ক্ষতির মাত্রা 50% থেকে কমিয়ে 33% করা হয়েছে, যাতে ভর্তুকির টাকা পৌঁছে যায় অনেক বেশি কৃষকের কাছে। ইউরিয়ার জন্য যে মনমোহনকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, আজ তিনি পর্যাপ্ত পরিমাণে নিম কোটেড ইউরিয়া পেয়ে যাচ্ছেন। মহারাষ্ট্র যখন খরার কবলে পড়েছিল তখন জল বোঝাই 150টি রেল ওয়াগন পৌঁছে গিয়েছিল সেখানে। এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছিল সরকার। মাত্র 3টে বছর, ক্ষমতাপ্রাপ্ত নারী, ক্ষমতাপ্রাপ্ত দেশ। সরিতার বাড়িতে প্রথমবার গ্যাসের আগুন এলো। এখন বাড়িতে না আছে ধোঁয়া, না কাঠের কুচি, আছে কেবল খুশি আর আনন্দ। নির্মলার কথাই ধরুন, যবে থেকে ম্যাটারনিটি লিভ 12 সপ্তাহ থেকে বেড়ে 26 সপ্তাহ হয়েছে, তবে থেকে ওর মুখের হাসি দ্বিগুণ হয়ে গেছে। এই যে ইংলিশ টিচার দীনেশ, ফিজিওথেরাপিস্ট মনু আর ব্যাংকার অমিত, ওনারা আজ নিজেদের প্রাপ্য পেয়েছেন আর সমাজের মূল ধারার সঙ্গে মিশে গিয়েছেন।
প্রতিবন্ধীদের সংরক্ষণ বেড়েছে 4%, তাই ওনারা নিজেদের প্রাপ্য ফিরে পেয়েছেন। 6 লক্ষ প্রতিবন্ধী 4700 স্পেশাল অ্যাসিস্ট্যান্স ক্যাম্প থেকে সরাসরি সুবিধা পেয়েছেন। আজ ছোট শহরের ইলিয়াস ঘরে বসেই সরকারকে নিজের কথা জানাতে পারে। এই প্রথমবার দেশের আমজনতা হয়ে উঠেছে দেশ শাসনের শরিক। বিশ্বাসের জোরে কি না হয়। যেমন রাধার বাড়িতে গ্যাস পৌঁছে দেবার জন্য অভিষেক নিজের ভর্তুকি ছেড়ে দিয়েছে। কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে বান্টি থেকে তার দাদু সকলেই পাশে থেকেছেন। মোবাইলের মধ্যে মানিব্যাগ ধারণাটা নতুন, কিন্তু সকলেই মন থেকে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের অসাধারণ কাজকে আজ দেশ সম্মান জানায়, আর সেটাও নির্ধারণ করেন জনগণ। আমাদের অজান্তেই গ্রাম আর শহরের স্বচ্ছতা আমাদেরই দায়িত্ব হয়ে উঠল। যেমন স্বাধীনতা আন্দোলনে দেশের প্রতিটি মানুষ সামিল হয়েছিলেন, তেমনি আজ দেশের বিকাশের স্বার্থে সামিল হচ্ছেন সকলে। দেখুন, আজ দেশের 1 কোটিরও বেশি মানুষ গরিবদের স্বার্থে নিজেদের গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন। গ্রামের বোনেরা লাখ লাখ গ্রাম আর শয়ে শয়ে শহরকে উন্মুক্ত শৌচালয়ের হাত থেকে মুক্তি দিয়েছেন। সবলা নারীরাই তৈরি করেছেন সবল সমাজ। মাত্র 3টে বছর, দেশের প্রতি নজর, সম্মান রক্ষায় জোর। এখন সরকার আর জনতার মধ্যে মাত্র একটা ক্লিকের দূরত্ব। একটা মাত্র টুইটার, রেল মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রক, সমস্ত অভিযোগের সমাধান হয়ে যাচ্ছে। যখন বিদেশে 18,000 ভারতীয় আটকে পড়লেন, তখন বিপজ্জনক রেস্কিউ অপারেশন করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হলো এবং 2000-এরও বেশি বিদেশি নাগরিককে পাঠানো হলো তাদের দেশে। 3 বছরে যা যা হয়েছে, গত 68 বছরে তা সম্ভব হয়নি। সাথে আছে বিশ্বাস, হয়ে চলেছে বিকাশ। এত সব হয়েছে, কিন্তু সরকারের কাজে 1 ফোঁটা কলঙ্কের দাগ পড়েনি। প্রথমবার পারদর্শিতার সঙ্গে কয়লা খনি নিলাম করে 3.95 লক্ষ কোটি টাকা আর স্পেকট্রামের নিলাম থেকে 1,76,000 কোটি টাকা আমদানি হয়েছে। এখন আর ক্লাস 3 বা 4 এর চাকরির জন্য কাউকে উমেদারি বা ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। ইন্টারভিউ প্রথাই তো উঠে গেছে। এখন স্বচ্ছতা এসে গেছে পলিটিক্যাল ফান্ডিং এর ক্ষেত্রেও, আর নগদ ডোনেশনের ক্ষেত্রেও সরকার লিমিট বেঁধে দিয়েছে। মাত্র 3 বছর দেশে বিদেশে বাড়ল সম্মান। ভারতের এটাই নতুন মান। মেক ইন ইন্ডিয়া থেকে ব্র্যান্ড ইন্ডিয়াকে পৌঁছে দিয়েছে এক নতুন মাত্রায়। ভারতের ইজ অফ ডুইং বিজনেসকে এগিয়ে নিয়ে গেছে। কনস্ট্রাকশন, ডিফেন্স এবং রেলে 100% এফডিআই লগ্নির দরজা খুলেছে। করণকে স্টার্ট আপ ইন্ডিয়া আর গীতাকে স্ট্যান্ড আপ ইন্ডিয়া এন্টারপ্রেনার হওয়ার সাহস জুগিয়েছে। ভারতীয় হিসেবে কখন গর্ববোধ হয়? যখন ভারতকে বিশ্বের সবথেকে দ্রুত বিকাশশীল অর্থনীতি বলা হয়, তখন হয় গর্ব। যখন বিদেশেও যোগাভ্যাস করা হয়, তখন হয় গর্ব। যখন মহাকাশে ভারত একসঙ্গে 104টি উপগ্রহ পাঠায়, যখন মেক ইন ইন্ডিয়ার গর্জন সারা বিশ্বে শোনা যায়, আর যখন বিশ্বেও ভারত যথাযোগ্য সম্মান পায়, তখন হয় গর্ব। আজ ভারতীয় হিসেবে প্রতিটি ভারতবাসী গর্ব অনুভব করেন। 3 বছরের সফরে বহু অশুভ শক্তিকে হারিয়ে দিয়েছে আমার দেশ, আর বিকাশের নতুন দিশা খুঁজে পেয়েছে আমার দেশ। অনন্য এক নেতৃত্ব আজ পেয়েছে আমার দেশ। বিকাশের এই ভাবনাকে জাগিয়ে তুলেছে আমার দেশ। भारत ऐसा देश हो जो अन्याय से मुक्त हो, न्याय से युक्त हो, गंदगी से मुक्त हो, स्वच्छता से युक्त हो, बेरोजगारी से मुक्त हो, रोजगारी से युक्त हो, महिला उत्पीड़न से मुक्त हो, नारी सम्मान से युक्त हो। भारत ऐसा देश हो जो निराशा से मुक्त हो, आशा से युक्त हो। आज देशे रमेश, रौनक, संग्राम सिंह, राजाराम, गंगाधर, मनमोहन, सरिता, निर्मला, करण, इलियास, कुमार, रोहित, गीता, दिनेश, राजू, मनु, अमितेर मतो कोटी कोटी प्रतिभावान मानुष निजेदेर अवकाश भूले साफल्येर जन्य कठोर परिश्रम करे जाच्छेन दिन रात। कदम कदम बढ़ाए जा, विकास को फैलाए जा, ये जिंदगी है देश की, तो देश को बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा।
এইভাবেই ১০০ কোটি দেশবাসীর সঙ্গে আছি। সরকারের উপর এনাদের আছে দৃঢ় বিশ্বাস। তাই তো লাগাতার ৩ বছর ধরে হয়ে চলেছে বিকাশ।